Children of Heaven 90,097 ইয়ানি মুভি। সো লেট স্টার্ট ওয়াচিং দিস ভিডিও। মুভিটি প্রথমে বলতে চাচ্ছি যে মুভিটি একটি ইমোশনাল মুভি, অ্যান্ড এখানে বলতে চাচ্ছি যে ভাই বোনের মাঝে যে ভালোবাসাটা থাকে এখানে পরিস্ফুটনভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ দাঁড়ান, মুভিটি দেখলে বোঝা যাবে। আর এই মুভিটা আমি দেখছি অনেক ছোটোবেলাতে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই মুভিটায় মেবি আমি খুঁজতেছিলাম আর কি, পাইছি। আমি অনেক ছোটোবেলা আমার কাকার থেকে মুভিটা দেখছিলাম। এটা অনেক বেশি শিক্ষণীয় মুভি, যত ইরানি মুভিগুলো অনেক বেশি শিক্ষণীয় হয়। আমাদের মাঝে যত অভিযোগ আছে মুভিগুলো দেখলে অনেকটা ভালো লাগে। আমরা আজকের যেসব মুভি দেখি এর থেকে এগুলো দেখে অনেক বেশি বেটার মনে হয়। ফার্স্টে আমরা কিউট ছেলে আলীকে দেখতে পাই, যে একটি জুতাকে পরিষ্কার করছে এবং সেলাই করতে দেয় একটা দোকানে। তো কিছুক্ষণ পরে সে একটি সবজির দোকানে যায় এবং সেখান থেকে কিছু আলু চুজ করতে থাকে এবং তো সে কিছু আলু নেয় এবং দোকানদারকে বলে যে বাকিটা লিখে রাখো। দোকানদারের বাকি লেখা খাতা আর নাই। তখন আলী বলে আমার আম্মা পরিশোধ করে দেবে। সেই দোকানে গেলে দেখতে পায় তার জুতাটা নাই। সে থেকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। তো এমন তো অবস্থায় সে মন খারাপ করে সে বাসায় যায় এবং তার বোনকে বলে জুতাটা তো হারায় গেছে। তো তখন তার ছোটো বোন বলে কালকে তোমার স্কুল আছে। তখন আবারও আলী যায় সেই দোকানে খুঁজতে, কিন্তু পায় না। দোকানদার তাকে থ্রেট দেয় এবং তাকে বলে তুমি কী করো এখানে। তো সেখান থেকে আলী দৌড়ে বাড়ি চলে আসে এবং তার বোনের কাছে আসে। তার বোন বলে যে তুমি কি পাইছো ভাইয়া? তখন সে বলে না, পাই নাই। তো তার বোন কাঁদতে থাকে এবং আলীও কাঁদতে থাকে। তো কী করার? তো তখন আলী বলে যে তুমি আমার জুতাটা নিবে। তো তখন বলে তুমি তাহলে কীভাবে যাবে? বলে তুমি ক্লাস থেকে চলে আসবে, তারপর আমি যাব। তো তাদের এইভাবে কার্যক্রম হয়। তার বোন প্রথমে আলীর জুতাটা পরে যায় এবং আলীর জুতাটা ছিল অনেকটা বড়, তার পায়ে ঠিকভাবে হয় না। তো এইভাবে চলতে থাকে। তাদের ক্লাসমেট বলে কালকে থেকে তোমরা স্নিকার পরে আসবা। তখন আলীর বোন অর্থাৎ জোহরা সে খুশি হয়, কারণ তার ভাইয়ের জুতাটি ছিল স্নিকার। তো এইভাবে চলতে থাকে এবং সে ক্লাস শেষে অনেক দৌড়ে তার ভাইকে জুতাটি দিতে যায়। এভাবে তাদের দিনগুলো যাচ্ছিল। একদিন যাওয়ার পথে জোহরার জুতাটি একটি ড্রেনে পড়ে যায় এবং জোহরা অনেক কষ্টে জুতাটিকে উদ্ধার করতে পারে একটা লোকের সাহায্যে। এবং সেই দিন আলীও যায় এবং আলী প্রতিদিন এরকম তার বোনের থেকে জুতা নিতে নিতে তার ক্লাসে যেতে লেট হয়। ক্লাসের নিয়ম অনুযায়ী তাকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আলী অনেক ভালো স্টুডেন্ট ছিল, সেই জন্য তাকে একটি স্যার তাকে সাপোর্ট করে তাকে ক্লাসে প্রবেশ করায়। এইভাবে দিন যাচ্ছিল। তার ছোটো বোন বলে যে তার বাবাকে বলবে, কিন্তু আলী বলে যে বাবার যে অবস্থা এ পর্যন্ত সে দোকানে বাকি পরিশোধ করতে পারেনি, তোমাকে এই সময় জুতা কিনে দিতে পারবে না। তো ছোটো বোন বোঝে বিষয়টা। আলী কিন্তু ছোটো, তারপরে সে তার সংসারের দায়িত্বটা বুঝে নিচ্ছে যে তার কোন পরিস্থিতিতে কখন কোনটা চাইতে হবে সেটা। আর বর্তমানে আমরা কী করি, মানে কী একটা অবস্থা, মানে বর্তমান পজিশনে মানে যে বাবা মার থেকে বাবা মার উপর প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু আবদার করা, দিতেই হবে এটা কীরকম জানি একটা। সো আমরা মুভিতে ফিরে আসি। আলীর আম্মা চা বানাইছে, কিন্তু তাদের চিনি ছিল না। তো তখন জোহরা বলে বাবা তোমার কাছে তো অনেক মিষ্টি আছে, ওইগুলো থেকে একটু নিলে তো হয়। তখন আলী বাবা বলে যে না, এগুলো আমাদেরকে আমানত হিসাবে দিচ্ছে, এগুলো থেকে ব্যবহার করা যায় না, তারা আমাদের বিশ্বাস করে। এই শিক্ষাগুলো কিন্তু আমরা অনেক ধনী পরিবার থেকেও পাই না। যদিও তাদের অভাবের মাঝেও কিন্তু তারা তাদের সততাকে ধরে রাখছে, এটা কিন্তু অনেক ধনী পরিবারের মাঝ থেকেও আমরা কিন্তু শিক্ষাটা পাই না। জোহরা এগুলো শুনতে পারে না, কান্না করে তার ভাইয়াকে বলে ভাই আর পারছি না, বাবাকে বলবো। তখন তার ভাইয়া বলে না বোন, বলা যাবে না, এই ব্যবস্থা করবো। তো তো এইভাবে চলতে থাকে। এখানে মুভির আমি বলতে চাচ্ছি যে মুভির মাঝে ভাই বোনের যে একটা সম্পর্ক আছে, যদিও আমি তেমনভাবে তুলতে পারছি না, মুভিটা দেখলে বুঝতে পারা যাবে। জাস্ট অসাধারণ একটা লাভ ভাই বোনের মাঝে আছে, এটা এক্সপ্লেন করা সম্ভব না। আলীদের স্কুলে একদিন হয় কি যে রেস কম্পিটিশন থাকে, তো ওইখানে থার্ড পুরস্কার থাকে জুতা। তো আলী জুতাটা দেখে অনেক বেশি খুশি হয় এবং সে রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আলীর দৌড়ানোর জন্য কোয়ালিটিফুল জুতা না থাকে, তাকে শুনে তাকে অ্যাকসেপ্ট করা হয় না। কিন্তু আলী অনেক কান্না করে স্যারের কাছে এবং স্যার তখন তাকে একটা চান্স দেয় এবং আলীর দৌড় দেখে স্যার ইমপ্রেস হয়। পরবর্তীতে সেই কম্পিটিশনে আলী দৌড়ায় এবং আলী দৌড়াতে দৌড়াতে পড়ে যায় এবং সে কম্পিটিশন এন্ডের পর সে জানতে চায় যে স্যার আমি কি থার্ড হয়েছি। তখন তার স্যার তাকে নিয়ে বলে যে না, তুমি ফার্স্ট হয়েছো। তখন আলী মন খারাপ করে, মন খারাপ অবস্থায় সে ফার্স্ট পুরস্কার নেয় এবং সে বাসায় আসে এবং তার পা ফুসকা পড়ে যায় এবং তার বোনকে বলে আমি পারি নাই। এভাবেই তাদের আক্ষেপ জুতাটা না পেয়ে মুভিটা এন্ড হয়। এখানে আমি অনেক কিছু এক্সপ্লেন করতে পারি নাই, কিন্তু জাস্ট রিয়েল মুভিটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ অসাধারণ। এখানে মুভিগুলো অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড অনেক বেশি ইমোশনাল হয় এবং অনেক বেশি শিক্ষণীয় হয়। তো আজ মুভি দেখা বা এইগুলো মুভি দেখা আমার তেমন বেটার।